বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে ইসরায়েলি সেনারা। জানিয়ে দেব, রুশ হামলা আমাদের পেছনে ঠেলে দিচ্ছে বলছে ইউক্রেনের সেনাপ্রধান। এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে বলছে প্রেসিডেন্ট আব্বাস। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনায় আজ মিশর যাচ্ছেন হামাসের প্রতিনিধি দল। সর্বশেষ জানিয়ে দেব, নিষেধাজ্ঞা এলে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ব বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবার যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা। গাজা ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 6 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে, তবে 6 মাস পেরিয়ে গেলেও এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এরই মধ্যে গাজায় সর্বশেষ নিরাপদ অবস্থান রাফাতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে গাজায় চলমান যুদ্ধে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছে 30 জন সেনা সদস্য দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যাট্রাইডার রিজার্ভ ইউনিটে এসব কথা বলেছেন। রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে তারা সাড়া দেবেন না। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডাররা এসব রিজার্ভ সৈন্যদের দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধে করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে 6 মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে আজ সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছেন হামাসের একটি প্রতিনিধি দল। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে আলোচনায় কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাবে হামাস। আজ কায়রোতে একটি মধ্যস্থকারী দেশ হিসেবে নিজেদের কাছে সিদ্ধান্ত জানাবেন তারা। ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি হবে কিনা। ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিম্মি চুক্তি না করে বা করতে রাজি না হয় তাহলে রাফাতে হামলা চালানো হবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা। রুশ হামলা আমাদের পেছনে ঠেলে দিচ্ছে বলছে ইউক্রেনের সেনাপ্রধান। রাশিয়ার হামলা ইউক্রেনকে পেছনে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সেনাপ্রধান আলেক্সান্ডার সিরস্কি। টানা 2 বছরেরও বেশি সময় ধরে পূর্ব ইউরোপের এই দেশটি রুশ আগ্রাসন মোকাবিলা করছে এবং তার দাবি রুশ হামলার মুখে ফ্রন্ট লাইনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রুশ হামলার মুখে ফ্রন্টলাইনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ আলেক্সান্ডার সিরস্কি। বলেছেন, ইউক্রেনীয় বাহিনী পূর্ব দোনেস্ক অঞ্চলে বেশ কয়েকটি অবস্থান থেকে সরে এসেছে। ইউক্রেনীয় বাহিনী নতুন মার্কিন অস্ত্রের অত্যাবশ্যকীয় সরবরাহ পাওয়ার আগে রাশিয়ার জনশক্তি ও আর্টিলারি তার শ্রেষ্ঠত্বের সুবিধা নেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র অবশ্য গত সপ্তাহে ইউক্রেনকে 61 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে। কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখন রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে পৌঁছায়নি। মূলত ইউক্রেনীয় সৈন্যরা গত মাসে কয়েক মাস ধরে গোলাবারুদ সৈন্য ও আকাশ প্রতিরক্ষার সংকটকে সাথে নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে রোববার টেলিগ্রাম মেসেঞ্জিং সার্ভিসের একটি পোস্টে সিরস্কি জেনারেল বলেন, ফ্রন্টলাইনে তথাসম্যক সমরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় বাহিনী দোনেস্কের একটি এলাকায় তাদের কিছু অবস্থান থেকে নিজেদের প্রত্যাহার করেছেন। বর্তমানে বেশিরভাগ যুদ্ধ চলছে চাসিভ ইয়ারকে ঘিরে, এমন একটি কিয়েভ নিয়ন্ত্রিত দুর্গ যেখানে আবদিপকা দখল করার পরও সেখানে পৌঁছানোর চেষ্টা করেছে রাশিয়া। এদিকে জেনারেল সিরস্কি অগ্রসরমান রাশিয়ানদের কাছে অঞ্চল হারানোর কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, মস্কো কিছু সেক্টরে কৌশলগত সাফল্য অর্জন করতে চেয়েছেন। সিরস্কি জেনারেল আরও বলেন, ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোকে প্রতিস্থাপনের জন্য অন্য ইউক্রেনীয় ব্রিগেডগুলোকে সেই অঞ্চলের আনা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছেন, তাদের সৈন্যরা আবদিভকা থেকে প্রায় 10 কিলোমিটার অর্থাৎ 6 মাইল উত্তরে নাভোবাকমতিভকা গ্রাম দখল করেছে। উল্লেখ্য, জেনারেল সিরস্কি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হন। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল ঝালোঝানির মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেওয়ায় জল্পনার মধ্যে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এই মাসের শুরুতে জেনারেল সিরস্কি সতর্ক করে বলেন, দেশের পূর্বাঞ্চলে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এছাড়া ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার অলেকজান্ডার পিভনেনকো এই সপ্তাহে বলেছেন, তিনি রাশিয়ার সীমান্তের কাছে খার্কিভে ইউক্রেনের শহরের একটি রাশিয়ান বাহিনী অগ্রসর হওয়ার চেষ্টা প্রত্যাশা করেছেন।
এই শহরটি রুশ সীমান্তের পাশেই অবস্থিত। কয়েক মাস ধরে চলা অচল অবস্থার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে কংগ্রেসের কিছু লোকের বিরোধিতার মধ্যে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য 95 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন। সর্বশেষ সহায়তা পাশের পর গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে তারা ইউক্রেনের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল ও আর্টিলারি গোলাবারুদ দ্রুতই পাঠাবে। জার্মান গবেষণা সংস্থা কিয়েল ইনস্টিটিউটের মতে 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $40 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে বলছেন মাহমুদ আব্বাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে। সৌদি আরবের এক সংবাদ সম্মেলনে একথা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গাজায় অবিরত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারেন। গাজায় আরও ইসরায়েলি হামলার আশঙ্কা করছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 34,554 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 77,575 জন। অপরদিকে 7 অক্টোবর থেকে হামাসের হামলায় 1,200 জন ইসরায়েলি নিহত হয়েছেন, আর 253 জন ইসরায়েলিকে জিম্মি করেছিল হামাস। এদিকে আজ সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন হামাস প্রতিনিধি। গাজায় যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশর যাবেন হামাস প্রতিনিধি। আজ সোমবার 29 এপ্রিল কায়রোর উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন হামাস কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কায়রো যাবেন হামাসের একটি প্রতিনিধি দল। সেখানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন তারা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা বলেন, মধ্যস্থকারীদের প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবে প্রতিনিধি দল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 34,554 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 77,575 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে 14,500-এরও বেশি রয়েছে শিশু। শুধু তাই না, নারীও রয়েছেন প্রায় 9,500। এবার নিষেধাজ্ঞা এলে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বে বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতানিয়াহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অক্সিওস নিউজ এই তথ্য জানিয়েছেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা এই ধরনের কোনো বিষয় অবগত নয়। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর একটা ইউনিটের উপর যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নেতানিয়াহুদা নামক পদাতিক ব্যাটালিয়নের অতীতের ডানপন্থী সন্ত্রাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে। 2022 সালে 78 বছর বয়সী ফিলিস্তিনি মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি হাতকড়া পরা অবস্থায় চোখ বাঁধা অবস্থায় ছিলেন। 2022 সালের ডিসেম্বরে ব্যাটালিয়নকে পশ্চিমে তীরের বাইরে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই উত্তর ইসরায়েলের কাজ করছে ইউনিটটি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায় মোতায়েন করা হয়েছে এটিকে।